এগুলো ট্যাংরা মাছ, ডিমওয়ালা ট্যাংরা দেখা যাচ্ছে। এগুলো কতগুলো ডিম। আজকে আমরা ডিমওয়ালা ট্যাংরাটা রান্না করব। তো এখন আমরা মাছগুলো ছাই দিয়ে কেটে নিচ্ছি। আর আপনারা তো জানেনই যে এই কিছু কিছু মাছ ছাই ছাড়া একদম কাটা যায় না। মাছগুলোতে ভালোই ডিম আছে, তাই না? হ্যাঁ, অনেক ডিম। মাছগুলো ধোয়ার জন্য উঠাই নিচ্ছি। এইটা আর কি মাটিরে আমরা দিকে ঢুকসা বলি, আপনারা কি বলেন জানি না। মাছগুলো ধোয়া হচ্ছে, এখন আমরা তুলে নিচ্ছি। তো আমরা মাছগুলো রান্নার জন্য কেটে নিচ্ছি ঝিঙ্গে। আজকে এই ঝিঙ্গে দিয়ে আমরা ডিমওয়ালা ট্যাংরা মাছগুলো রান্না করব। এখানে কেটে কেটে রাখছি, এগুলো কাটা হয়েছে। আর এখানে রান্নার যে মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর এটার মধ্যে হইতেছে আপনার জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা হালকা ব্রাউন হয়ে গেছে, তো আমরা জিরাটাও ঢেলে দিলাম। মশলাগুলো ঢেলে দিচ্ছি। মশলাটা সুন্দর করে কষাই নেব। মশলাটা কষানো শেষ, এবার আমরা এর মধ্যে ঢেলে দিব ঝিঙ্গে। মাছগুলো আস্তে আস্তে দিচ্ছি, কারণ ডিমগুলো বেরিয়ে যেতে পারে, তাই এটা নাড়া যাবে না, নাড়লে ডিমগুলো বেরিয়ে যাবে। তো আমরা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব। মাছ আর ডিমগুলো একটু সিদ্ধ হবে। কষানো শেষ, এবার ঝোল দিয়ে দিব। কেমন জানি মাছগুলো ভেঙে ভেঙে গেছে, একটু নরম হয়ে গেছে। অল্পই ঝোল দিব, বেশি পানি দিব না। নাড়া যাবে না, এভাবে একটু ঘুরাই দিবেন, না তো মাছ ভেঙে যায়।